গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি উঠেছি ভোর 5টায়। যেদিন আমার পড়া মুখস্থ হয় না সেদিন আমি ভোর 5টাতেই উঠি। আর আমার সেদিন ম্যাথ এক্সাম ছিল প্রাইভেটে, তো ওই জন্য উঠে পড়েছিলাম। তো আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, ভোরবেলা উঠেছি ওই জন্য। তো পাতলা একটা কম্বল গায়ে দিয়ে পড়তে বসে গেছি আমি। তো আজকে জানি না কেমনভাবে আমার দিনটা কাটবে, তো আমার সারাটা দিন কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো পড়া হয়ে গেছিলো, এবার বই টই খাতা সব গুছিয়ে নিচ্ছিলাম। এখনও তো ফ্রেশও হইনি, তো এখনও ঘর গোছানো বাকি আছে। খাট টাট সব গোছাবো, তারপরে নিজে ফ্রেশ হব, তারপরে খেয়ে টেয়ে তারপরে পড়তে যাব। তো অনেক কাজ বাকি আছে। তো আমি 5টা থেকে 7টা পর্যন্ত পড়েছি, আর আমি 7:30টার মধ্যে বেরোবো। তো অনেক তাড়াহুড়ো করছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল, অন্যান্য দিন তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু ম্যাথ এক্সাম ছিল ওই জন্য আমি একটু প্র্যাকটিস করছিলাম বেশি করে। একদম 2 দিন ধরে আমি পড়তেই বসিনি। তো যাই হোক, এইবার ভালো করে আমার আমার বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি আমার ঘর ঝাড় দিচ্ছিলাম। ক্যামেরাতে কেন সবসময় উল্টো হাতে দেখায় আমি নিজেও বুঝতে পারি না। তো কিছু কিছু ঠিকই দেখাচ্ছিল আবার। তো আমি যে সেটাফিলের ক্লিনজারটা ইউজ করি, এটা আমি রাতেই ইউজ করতাম আগে, কিন্তু এখন মর্নিংয়ে ইউজ করছি। তো সকালবেলা যে আমি ছাতু খাই সেটা তোমরা আগেও ভিডিওতে দেখেছো। তো আমি ছাতু খেতে খুবই ভালোবাসি, তো সকালবেলা এটা খেয়ে পড়তে গেলে পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকে ওই জন্য। তো ভালো করে ছাতুটা বানিয়ে নিতে হবে, কিচ্ছু না, শুধু একটু জলের মধ্যে হালকা একটু লবণ দিয়েই আমি ছাতুটা গুলিয়ে খেয়ে নিই। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া শেষ করে পড়তে যাব। বান্ধবী অনেকক্ষণ ধরে ফোন করছে যে কিরে হলো নাকি, তো আমার হয়নি। তো যাই হোক, রেডি হয়ে গেছি। আর আমাদের লঙ্কা গাছে দেখো কতগুলো ফুল এসেছে, বেশ বাড়িতেই এবার লঙ্কা ভর্তা বানিয়ে খাওয়া যাবে, তাই না? তো রেডি হয়ে এখন যাচ্ছি পড়তে। বান্ধবীরা আগেই চলে গেছে, দেরি হয়ে গেছিলো বলে আমার। তো 8:45 নাগাদ আমি বেরিয়েছি বাড়ি থেকে। তো টোটোতে দেখো সব চারিদিকে বন্ধ আজকে, মানে যেদিন বন্ধ ছিল ভিডিওটা সেই দিনেই করেছিলাম। তো 2 দিন ধরে শরীরটা একটু খারাপ থাকায় ভিডিওটা আপলোড করতে পারিনি, এডিট করতে পারিনি। তো আমাদের চীনের প্রাচীরের সামনে দিয়ে আমরা যাচ্ছি পড়তে। পড়ার থেকে বাড়ি এসেছি আর খুবই টায়ার্ড হয়ে গেছি। তো এসে দেখি আমার একটা পার্সেল এসেছে। তো পার্সেলে কী আছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ভাই, এই পার্সেল খুলতে গিয়ে আজকে আমার মা, মামা, মাসি সব এক হয়ে গেছে। এই ছোট্ট পার্সেল খুলতে গিয়ে আমার মানে কি বলবো, এত স্ট্রাগল করতে হয়েছে। বড় বড় পার্সেল খুলে দিতে পারি, কিন্তু এই ছোটো পার্সেল কিছুতেই আজকে আমার হাত থেকে মানে খুলছিল না। তো জানি না কেন ভিডিও অন করলে আমার সাথে এরকম কেন হয়। তাছাড়া যখন একা একা করি তখন ভালোই হয়ে যায়, ভিডিও অন করে যখনই দেবো তখনই এরকম হবে, মানে একদম নিচু দেখায় আমাকে এরকম করলে। সে যাই হোক, অনেক কষ্ট করে পার্সেলটা খুলছি আর তোমাদেরকে দেখাবো যে আমি কি অর্ডার করেছি। কারণ আমি যা যা অর্ডার করি প্রায় তোমাদের সাথে শেয়ার করি। এর আগেও একটা নাইট ক্রিম অর্ডার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। নাইট ক্রিমের রিভিউটাও শেয়ার করা আছে, সেটা তোমরা আমার চাইলেই চ্যানেলে দেখতে পারো, আমার নাইট রুটিনের ওটা আছে। তো এইটা হচ্ছে গিয়ে আমার একটা ফার্মেসি ক্রিম, যেটা আমি এর আগেও ইউজ করেছি। এটা নিয়ে আমি 3 নাম্বার ইউজ করছি। এটা খুবই ভালো ক্রিম। এটা যে কী ক্রিম সেটা তোমাদেরকে আমি দেখাবো। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে আমাকে অবশ্যই বলো। এটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো, মানে আমি বলবো না যে এটা ফর্সা করে দেবে, এটা ফর্সার জন্য না, কিন্তু স্কিনটা একটু আলাদাই গ্লো করে এটা মাখলে, বেশ আমার খুবই ভালো লাগে। আমি 2টো এর আগে শেষ করেছি, একটা তো শেষ হয়েই গেছে, আরেকটাতে একটুখানি আছে। এটা খুব একটা পাচ্ছিলাম না আমি কোনো ফার্মেসিতেও পাচ্ছিলাম না। আর ফ্লিপকার্ট থেকে এর আগে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্টেও পাচ্ছিলাম না। যাই হোক, মিশো থেকে পেয়েছি, তাই একটু বেশ ভালো লাগছে মিশোতে। এখন আমি এটার রিভিউটাও বেশ ভালোই দেখলাম। তো এখন আমি ঘর মুছবো, সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, বেশি করে ফিনাইল গুলে আজকে ধ্যাত তেরিকা যা গেল গাড়ি। সে যাই হোক, ওটা অ্যাভয়েড করো, এতদূর বলে ফেলেছি। আর আমার ভালো লাগছে না যে আবার পুরোটা এডিট করি। তো যাই হোক, এবার ঘরটা ভালো করে মুছে ফেলে আমার বিকেলবেলা একটু যাব বাইরে, কারণ আজকে আমার পড়ানো নেই, অন্যান্য দিন পড়ানো থাকে। তো বিকেলবেলা আজকে পড়ানো ছিল না। রাস্তায় বেরিয়ে দেখি যে এইগুলো বিক্রি করছে একটা কাকু, মানে মাথায় করে
এই টেবিল আর চেয়ার নিয়ে আসছিল। তো আমি এটা রেখেছি, বলো তো কত টাকায় রেখেছি? মাত্র 1000 টাকায় রেখেছি এই টেবিল আর চেয়ার। তো আমি কিছু টাকা দিয়েছিলাম, আমার গোছানো ছিল আগেই, আর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি এই টেবিল চেয়ারটা কিনেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। আর এই যে আমার রুম, আমার ছোট্টখাট্ট একটা কিউট রুম, এটা আমি করেছি, কিন্তু এই রুমটারও একটু ডেকোরেশন করতে হবে। ডেকোরেশনের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ সামনে দুর্গাপুজো আসছে, একটু তো গোছাতে হবে না। তারপরে নতুন টেবিলে পড়তে বসেছি, একটা আলাদাই স্যাটিসফাইড। তারপরে এখন গুড নাইট।